তো আজকে সেই ধারাবাহিকতায় আমরা আজকের আলোচ্য বিষয় হবে সকাল সন্ধ্যা কি পাঠ করবেন তার প্রথম পর্ব নিয়ে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তার আগে আজকে সবাই অবগত আছেন, কিছুক্ষণ পূর্বে আমাদের উপর দিয়ে একটা ভূমিকম্প অতিবাহিত হয়ে গেছে। আশা করি এই ভূমিকম্পটা এই জমিনের উপরে হয়নি, বরং প্রত্যেকটা মুমিনের অন্তরে হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে শুধরানোর তৌফিক দান করেন। কারণ এই মুহূর্তে তো হয়তো ফিল হয়েছে যে অবস্থায় ছিলেন যে এটা হয়তো আমাদের জীবনের শেষ মুহূর্ত। কেউ ভালো অবস্থায় ছিলেন, কেউ খারাপ অবস্থায় ছিলেন। এই জন্য এই কথাগুলো একটু আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। আমি নিজেও একটা ভালো অবস্থায় ছিলাম না। কেমন ভালো অবস্থা কোনটা? সালাতে, দোয়া অবস্থায়, জিকির অবস্থায়। কিন্তু যারা ওই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছেন, যদি এটা ভালো অবস্থা, কিন্তু স্থানটা তো ভালো ছিল না। ওয়াশরুমে যারা ছিলেন, গোসল করতে হয়তো ঢুকেছেন। আমার ফিল হয়েছে, অন্তত আপনাদের কি জানি না। কারণ আমরা বারংবার বলে থাকি মানুষ এমন মৃত্যু কখনোই পছন্দ করবে না যেটা অন্যরা শুনে তাদের অন্তরে একটু দ্বিধা লাগবে। যত মন্দ অবস্থায় বা তো খারাপ অবস্থায় তার মৃত্যু হয়েছে, এটা কেউ চান না। কেউ চান না যে আপনার মৃত্যুটা বাথরুমে হোক, কেউ চান না যে আপনার মৃত্যুটা পাপ অবস্থায় হোক। তখন এটা ফিল হয়েছে যে এই অবস্থায় বসে হয়তো আল্লাহর নামও নেওয়া যাচ্ছে না। আপনি যে এই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন সেটাও সম্ভব না। আর এই অবস্থায় যদি ভূমিকম্প হয়ে বিল্ডিং ধসে যেত আর আমরা মারা পড়ে যেতাম, তাহলে এটা একটা লজ্জাজনক ব্যাপার ছিল, অপবিত্রতা অবস্থা ছিল, বা যেটাই আপনি বলেন না কেন। উপরন্তু আমরা আর একটু সতর্ক সাথে বলি, আলহামদুলিল্লাহ যে অবস্থায় ভূমিকম্পটা আমাদের কোনো ক্ষতি করেনি, আমরা বেঁচে গেছি, বাইরে এসে আল্লাহর প্রশংসা করতে পেরেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় অনুগ্রহ। তাই আবার আমরা বলি আলহামদুলিল্লাহ। কিন্তু দ্বিতীয়ত, ওই মুহূর্তে যারা সেজদায় অবস্থায় ছিলেন সৌভাগ্যবান ব্যক্তি। যারা হয়তো কোরআন পড়ছিলেন, আপনি সৌভাগ্যবান ব্যক্তি। যারা দোয়া অবস্থায় ছিলেন, সৌভাগ্যবান ব্যক্তি। হতে পারে মহিলারা যারা কিচেন রুমে ছিল কিন্তু তাসবিহাত পাঠ করতেছিল, কোরআন শুনতেছিল, এটা তার সৌভাগ্যবান একটা অবস্থা। কিন্তু যারা এর খেলাফ ছিলেন তারা সতর্ক সাবধান হন। আরেকটা শিক্ষণীয় ব্যাপার হচ্ছে, যেটা আজকে নজরে এসেছে, আমাদের মুসলিম মহিলাদের উচিত ঘরেও যেখানে তার জন্য জায়েজ কাপড় খোলা, কিন্তু তাকে তারপরেও সতর্কতাবশত সবসময় গায়ে কিছু না কিছু কাপড় রাখা, এমন পর্যায়ে যাতে এই সিচুয়েশনে সে যেন সম্মানের সাথে বের হইতে পারে, লজ্জাজনক পরিস্থিতির যেন না পড়ে। আর যাদের বেদিন, যাদের দিন ধর্মের কোনো খবর নাই, আমাদের নজরে এসেছে আটতলা থেকে মানুষগুলো যখন হুড় করে নিচে নামছিল, এমনও মহিলা ছিল যাদের গায়ে ওড়নাও ছিল না। এটা কোনো মুসলিম মহিলাদের চরিত্র হইতে পারে না। কিন্তু তারা তো আসলে দিন মজুর, কাজ করে সারাদিন রাস্তাঘাটে থাকে। মহিলাদের স্বভাবই দেখবেন বিকালবেলা হাঁটার বাহানায় তারা রাস্তাতে হাঁটে। তাদের ওড়না কি আর কি, তাদের জীবন হচ্ছে বাঁচানো ফরজ, ইজ্জত যায় যাক। কিন্তু এটা সম্ভ্রান্ত মহিলাদের আচরণ না। এজন্য আমরা বলবো সবসময় আপনি অ্যালার্ট থাকেন। আর ভূমিকম্পর মাত্রা এটা বাড়বে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আর এটা কিয়ামত মানে পৃথিবীর শেষ জামানায় আমরা আছি। আর আরেকটা জিনিস হচ্ছে, যে কোনো মুসলিম দেশে যখন পাপ বেড়ে যায় ভূমিকম্প হবে, এটা আমাদেরকে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছে। আমরা দুধের দোয়া না, বাংলার জমিনে যে অপরাধ হয় আর মানুষ আল্লাহ থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহর বিধানকে এমনভাবে তার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আল্লাহ যে এখন পর্যন্ত আমাদেরকে ক্ষমা করে যাচ্ছেন, তার জন্য আবারও আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে। এই জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ছাড়া বিকল্প আমাদের কোনো পথ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা সাজদায় জানিয়েছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেছেন, আমি টোকা দেই, এটা মুমিনদের অন্তরে গিয়ে লাগে। কেন? ও বুঝতে পারবে যে হয়তো এটা আমার মৃত্যুর একটা সংবাদ হতে পারে, সে হয়তো তওবা করে নেবে। এই জন্য আমাদের এগুলো বার্তা, আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম হিসেবে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তা আজকের আমাদের বিষয় হলো জিকির আজকারগুলো নিয়ে। আজকের জিকির আজকারের মধ্যে এমন একটা দোয়া থাকবে, এটা যদি আপনি সকাল এবং সন্ধ্যায় পড়েন, হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকত এটা, যে এই ধরনের বিপদ আসলেও আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যার দোয়াগুলো জরুরি। তো আসুন, সকাল সন্ধ্যার দোয়া বলতে আমরা আগে নির্ণয় করি কোন সময়টা উত্তম। কোরআনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির আজকার করতে বলেছেন, মূলত সেই সময়টা কোনটা, এই মর্মে কোরআনে কিছু আয়াত আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা
তাতে উল্লেখ করেছেন ফাসবির আলা মা ইয়াকুলুন, তারা আপনাকে যে অপবাদগুলো দেয়, যে কষ্টগুলো দিচ্ছে, আপনি ইগনোর করেন এবং ধৈর্য ধারণ করেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের পবিত্রতা এবং প্রশংসা জ্ঞাপন করুন। কখন? ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবে যাওয়া এবং সূর্য উদিত হওয়ার আগেই। ক্বাবলা তুলুই শামস, সূর্য ওঠার পূর্বেই। সূর্য ওঠার পূর্বের এই ওয়াক্তটা কোন ওয়াক্ত? ফজর। আর ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবে যাওয়ার পূর্বের ওয়াক্তটা কোন ওয়াক্ত? আসর। তার মানে ফজর আর আসর, মানে ফজরের সালাত এবং সালাতের পরে, আসরের সালাত এবং সালাতের পরে, ডুবে যাওয়া পর্যন্ত। ওয়ামিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, এবং রাতের কোনো এক অংশে, রাতের কোনো এক অংশে, ওয়া আতরাফান নাহার, এবং দিনের কোনো এক অংশে। তার মানে রাতেও আল্লাহর জিকিরকে নিজের আমলে রাখেন, দিনের কোনো এক প্রান্তেও আল্লাহর জিকিরকে নিজের আমলে রাখেন। লাল্লাকা তারদা, এবং আল্লাহ এই জিকিরগুলোর রেজাল্ট বলে দিয়েছেন। কি রেজাল্ট? যদি কোনো ব্যক্তি এটা নিজের জন্য করে, যে সে ফজর আসর সালাত আদায় করে, ফজর আসর সালাতের পরে জিকির করে এবং রাতেও কিছুটা সময় তিনি আল্লাহর জিকিরে কাটায়, দিনের কোনো এক প্রান্তে কাটায়, আল্লাহ বলেছেন এটার সাবাব হলো লাল্লাকা তারদা, হতে পারে এই কর্মের কারণে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। তার মানে কেউ যদি আল্লাহর কাছে সন্তুষ্টভাজন ব্যক্তি হতে চান, পছন্দনীয় ব্যক্তি হতে চান, যে আপনি চান যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে যাক, তাহলে আল্লাহর স্মরণ ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই আয়াতের বিভিন্ন তাফসির করা হয়েছে। একটা মুখ্য তাফসির হলো, এখানে উদ্দেশ্য হচ্ছে ফজরের সালাত এবং আসরের সালাত, কারণ সালাতেই হচ্ছে তাসবিহ। তাসবিহ যেখানেই কোরআনে ব্যবহার করা হয়েছে তার মানে হলো সিজদা মানে সালাত, তাসবিহ মানে সালাত, মানে 2 রাকাত নামাজকে বোঝানো হয়েছে। সেটা আপনি ফরজ হোক বা নফল হোক বা সুন্নত হোক, নামাজ উদ্দেশ্য। তাহলে এখানে যেহেতু মানে নির্দিষ্টভাবে বলেই দিয়েছেন আল্লাহ সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে, তার মানে ফজরের সালাত এবং আসরের সালাত। যেমন এই মর্মে একটা হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন। জারির ইবনে আবদুল্লাহ তিনি বলতেছেন যে কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। ইজ নাযারা ইলাল কামার লাইলাতাল বদরি, তিনি পূর্ণিমার চাঁদে তখন চাঁদের দিকে তাকালেন এবং বললেন ফাকাল আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা লা তুদাম্মুনা ফি রুয়াতিহি, এই যে তোমরা চাঁদকে দেখতে পাচ্ছ আজকে বিনা দ্বিধায় বিনা কষ্টে স্পষ্ট, সবার নজরে চাঁদটা চলে আসছে, কেউ হুড়োহুড়ি লাগতেছে না, কেউ কাউকে সরাতে হচ্ছে না, স্পষ্ট মাথার উপরে চাঁদটা ভেসে উঠছে। ঠিক অনুরূপ কিয়ামতের মাঠে তোমরা তোমাদের রবকে এইভাবে স্পষ্ট নিজের চোখে দেখতে পাবে। এটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মানে এটা কত বড় মর্যাদা। এটা বলার পরে বলেছেন কে সেই ব্যক্তি যে এটা পছন্দ করো যে আমি আমার রবকে আমার চোখে দেখতে চাই। ফাইন ইসতাতাতুম, তাহলে যতদূর সম্ভব আল্লাহ তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, তাহলে সেই ব্যক্তি যেন কখনো এটা অপারগ না হয়ে যায় যে তার ফরজ নামাজ ফজর এবং আসর ছুটে যাবে, এটা যেন কোনো অবস্থাতে তার দ্বারা না ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাফআলু, তার মানে তাহলে তুমি এটা করো। তার মানে তুমি যদি অপারগ না হয়ে গিয়ে থাকো, অপারগ কি? একটা মানুষ ঘুমিয়ে গেছে, সজাগ পায়নি, অপারগ, ভুলে গেছে, এটা অপারগতা। এমন জায়গায় তাকে পুশ করে ফেলে রাখা হয়েছে অচেতন অবস্থায়, এটা তার অপারগতা। কিন্তু আমি আর আপনি অপারগ নই। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, অ্যালার্ম বাজে, ঘরে জাগিয়ে দেওয়ার মতন ব্যক্তিরা আছে, রাত্রে তাড়াতাড়ি আপনাকে শুইতে বলা হয়েছে, আপনি এখন সজাগ, মাঠে ঘাটের ব্যস্ততা নাই, কোনো ব্যস্ততা নামাজ থেকে আপনাকে ফারেক করতে পারবে না। এই টাইপের লোক হচ্ছে আমরা। আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার পক্ষে সম্ভব, এটা তার এমন কোনো পরিস্থিতি ঘটে নাই যে তার আসরের সালাত এবং ফজর ছুটে যাবে, ফাফআল, তাহলে তুমি গুরুত্বের সাথে এই 2টা সালাত আদায় করো। কেন? যেই ব্যক্তি ফজর এবং আসর নিয়মিত সময় মতো আদায় করে, সে তার রবকে সচক্ষে দেখতে পাবে। এটা অনেক বড় একটা ব্যাপার। আর এই কথাটা বলে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়াতটা তেলাওয়াত করে শুনিয়েছেন, যেটা সূরা তাহা 20 নম্বর সূরা 130 নম্বর আয়াতে আছে, যে সুম্মা ক্বালা
ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। তখন তিনি এই আয়াতটা পাঠ করে শোনালেন যে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের রবের পবিত্রতা এবং প্রশংসা করো সূর্য ডোবার আগে, সূর্য ওঠার আগে। তার মানে এই আয়াতের ব্যাখ্যা শুধু মূলত ফজরের সালাত এবং আসরের সালাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে মাওয়াকিতাস সালাত, নামাজের ওয়াক্তের মধ্যে এই হাদিস এনেছেন এবং তিনি পর্ব করেছেন ফদলি সালাতিল ফজর, ফজরের নামাজের মর্যাদা সম্পর্কে। তার মানে ফজরের নামাজের মর্যাদা প্রমাণ করতে গিয়ে তিনি এই হাদিস এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে 577, 573। এর মানে এখানে তাসবিহ বলতে সালাতকে উদ্দেশ্য করা হয়েছে। এর দ্বিতীয় ব্যাখ্যা এটাও হাদিসে আছে, যেটা আমরা ঘাটলাম এবং পেলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আন আকুদু মা কওমিন ইয়াযকুরুনাল্লাহা মিন সালাতিল গাদাতি হাত্তা তাতলু শামস ওয়া হাত্তা তাতলু শামস আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাআতাম মিন ওয়ালাদি ইসমাঈল ওয়ালা আন আকুদু মা কওমিন ইয়াযকুরুনাল্লাহা মিন সালাতিল আসরি ইলা আন তাগরুবা শামসু আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাআতিন। এটা আবু দাউদ কোট করেছেন হাসান সনদে 3666-তে এই হাদিসটা রয়েছে, 3667। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি পছন্দ করি ইসমাইল আলাইহিস সালামের বংশের 4টা গোলাম আজাদ করা থেকেও আমার কাছে যেটা বেশি পছন্দনীয়, যে যারা আসরের সালাত আদায় করার পর সূর্য ডোবা পর্যন্ত আল্লাহর জিকির করে এবং যারা ফজরের সালাতের পর সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর জিকির করে, আমি তাদের একজন হই। রাসূল বলতেছেন আমি তাদের সাথে থাকাটাকে পছন্দ করি, 4টা গোলাম আজাদ করে দেওয়ার চাইতেও এটা বেশি ফজিলতপূর্ণ। তার মানে এখানে সময়টা কি বলে দেওয়া হয়েছে, হাত্তা তাতলু শামসু, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, মানে ফজরের সালাত পড়েছেন, এখন আপনি জিকির আজকার করবেন কতক্ষণ পর্যন্ত, সূর্য উদিত হওয়া পর্যন্ত। তাহলে বোঝা যাচ্ছে যে এটা হলো সাবাহ, মানে এটাই উদ্দেশ্য করা হয়েছে কোরআন এবং হাদিসে। এটা হচ্ছে আল্লাহকে জিকির করার সবচেয়ে উত্তম অবস্থা, এটাকেই বলা হয় সকাল। আর আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত এটাকে বলা হয়েছে আসর অথবা মাগরিব, এটাই হলো সন্ধ্যা, এটাই হলো বিকাল। তারপরে মাগরিব হয়ে যায়, এটা হচ্ছে মাগরিবের পূর্ব মুহূর্ত, এটাই আমাদের বাংলা ভাষায় বিকাল বলা হয়, আর এটা আরবি ভাষার অনুযায়ী এটা হচ্ছে সন্ধ্যা। তার মানে সকাল সন্ধ্যা বলতে ফজরের নামাজ থেকে সূর্য ওঠা পর্যন্ত আর আসরের সালাতের পর থেকে মাগরিব হওয়া পর্যন্ত এটা হলো বিকাল বোঝায়। তাহলে সকাল সন্ধ্যার দোয়াগুলো প্রত্যেককে উচিত এই সময়তে পুরা করে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই সময়টাতেই জিকির করা পছন্দ করতেন। যেমন জাবের ইবনে সামুরা তিনি বলতেছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লাল ফাজরা, তিনি যখন ফজরের সালাত আদায় করতেন, জালাসা ফি মুসাল্লাহু, তিনি তার মুসাল্লাতেই বসে থাকতেন, হাত্তা তাতলু শামসু হাসানান, যতক্ষণ পর্যন্ত সূর্য স্পষ্ট প্রকাশ না পেয়ে যেত। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের পরে তিনি এভাবেই বসে থাকতেন, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন। আর এই বসাটা নিছক কোনো বসা ছিল না, এই সময় প্রয়োজনীয় অনেক কথাবার্তাই তিনি বলতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিকির আজকার দিয়ে এই সময়টাতে কাটাতেন। তাহলে এটা হচ্ছে সব থেকে উত্তম সময়। এই হাদিস ইমাম মুসলিম কোট করেছেন 1412-তে আপনি পেয়ে যাবেন। তিরমিজিতে হাদিসটি 585-তে রয়েছে এবং এই হাদিসের মধ্যে এমন কিছু তথ্য আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরাও বসা থাকতাম এবং জাহিলিয়াতের যুগে আমরা যে অজ্ঞতা মূর্খামিগুলো করেছি সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করতাম আর একজন আরেকজনকে মস্করা করে হাসাহাসি করে একজন আরেকজনের গায়ে লুটিয়ে পড়তাম। রাসূল সাল্লাল্লাহু শুনে মুস্কি মুস্কি হাসতেন। কি বলতেন তারা একজন বর্ণনা করতেন যে আমরা কতটা অজ্ঞ ছিলাম, নিজের হাতে নিজের মাবুদ বানাইতাম, লগে করে বয়ে বেড়াইতাম, খেজুর আর ছাতু দিয়ে বানাইতো। যখন মানে কতটা চালাক লোক ছিল দেখেন, একটা পাথরের মূর্তি মানে অতিরিক্ত বোঝা, এই জন্য নিজের খাদ্য তো বয়ে নিতেই হবে, ওই খাদ্যটাকে মূর্তি বানাইতো দেবতা।
তো যেখানে তার প্রয়োজন হয়তো এটাকে সামনে রেখে হিন্দুদের মতো একটু নমস্কার টমস্কার করতো, আবার পথ চলতো, যখন খিদা লাগতো তখন হাত ভাঙতো। এখন হাতের আর প্রয়োজন নাই, হাত ভেঙে খেয়ে নিত, কারণ এটা খাবার তো। আবার কিছুদিন পর গিয়ে আরেকটা হাত ভাঙতো, তারপরে এভাবে পুরা মূর্তিটাকে ভেঙে মাথা টাথা সব খেয়ে ফেলতো, নিজের মাবুদকেই খেয়ে ফেলতো। তো তারা আসলে যারা মুশরিক হয়, যাদের আকল নাই, যেমন আমরা মুসলিমরা হিন্দুদের কীর্তিকলাপ দেখে হাসি না, যে ওরা গরুকে মা বলে, গরুর মায়ের প্রস্রাব খায়, আস্তাগফিরুল্লাহ তাআলা। তো কথা হচ্ছে যে এগুলো হাস্যকর ব্যাপার। ওরা গরুর থেকে বরকত নেওয়ার জন্য গরুর নিচে শুয়ে থাকে, আর ওই গরুকে আমরা জবাই করে খেয়ে ফেলি। মানে বিষয়টা হাস্যকর না? মুশকিল। তাহলে যারা আকল নাই, মানে যাদের ব্রেন লক হয়ে গেছে, তারা মানে উদ্ভট সব কাজ করবে, ব্যাংকে মাবুদ মনে করে। এগুলোটা হাস্যকর না? তাহলে যেই ব্যক্তি একটা ব্যাঙের মাবুদ যে ছিল, ব্যাংকে মাবুদ বলতো, ও যদি ইসলাম গ্রহণ করে, ও হাসবে না কথা মনে পড়লে? যে মানুষ কত মূর্খ ছিল। আমরা মাঝে মাঝে আমাদের মূর্খামিগুলো মাঝে মাঝে স্মরণ হলে হাসিও দুঃখ হয়। কুরবানির সময় আপনি বহু মূর্খামি করেছেন, রক্ত নিয়ে একজন আরেকজনের গায়ে লাগিয়েছেন, রক্ত থেকে আপনি বরকত হাসিল করার জন্য ওই জবা করা প্রবাহিত রক্তের মধ্যে আপনি পা ভিজিয়েছেন। এটা আমাদের পাঠানটলি অঞ্চলের মধ্যে এখনও মূর্খরা করে। আরও মূর্খামি আমরা নেটে দেখেছি, কোনো এক পীরের মুরিদ এই রক্ত প্রবাহিত রক্তকে বলের মধ্যে নিয়ে রাখে, প্রত্যেক মুরিদরে কাপ দিয়ে একডুক একডুক করে খাওয়ায়। হ্যাঁ, আমি আর আপনি আসলে এই যে দেখেন আমাদের অবস্থাটা দেখেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আকাশের উপর থেকে আমাদের এই মূর্খামিগুলো দেখে যাচ্ছেন, তারপরও আল্লাহ আমাদেরকে রহমত করে সুযোগ দিয়েছেন, দেখে বান্দাগুলো তওবা করে ফিরে আসে কিনা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা অনুগ্রহ। তাহলে আমাদের মূর্খামি পেশ করতে থাকলে সাহাবীদের চাইতে কম না। তাহলে তারা এই মূর্খামিগুলা পেশ করতো আর বলতো, কতটা অজ্ঞ ছিলাম আমরা, নিজের হাতে মূর্তি বানায়া নিজেই মূর্তিটাকে ভেঙে খেয়ে ফেলতাম। এটা খুব বিস্ময়কর। তো এই হাদিস কেন এতটুকু কথা বললাম, প্রয়োজনে কেউ এখানে বসে জিকিরও করবে, লং টাইম, যেহেতু 1 ঘন্টার ব্যাপার, 1.5 ঘন্টা, তাহলে সে তখন তার ব্যক্তিগত এইসব বিষয়গুলো, শিক্ষণীয় বিষয় যেগুলো দুনিয়াবিও অন্তর্ভুক্ত, এই কথাগুলো বলা জায়েজ, বলতে পারবে। অশ্লীল, ফাহেসা বা গিবত এইসব কিছু না হলেই হয়, জায়েজ যে কোনো কথা। কিন্তু আমাদের বাংলার মসজিদগুলোতে কি লেখা থাকে? দুনিয়াবি কথা বলে মসজিদে বলা নিষেধ। কেন? একজন মুসলিম যে কথা মসজিদে বলতে পারবে না, ওটা তার বাইরে বলাও জায়েজ নেই। যেই কথা আপনি মসজিদে বলতে পারবেন না, ওটা আপনার বাইরে বলাও জায়েজ নেই। কারণ মুসলিম, রাসূল কি বলেছেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত। একজন ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, সে তার জবান দিয়ে হয় ভালো কথা বলবে, না হয় চুপ থাকবে। এটা কি শুধু মসজিদে নাকি যে কোনো জায়গায়? যে কোনো জায়গায়। কিন্তু আপনাকে শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে মসজিদে গীবত করা যায় না, তো মসজিদে ভোট চাওয়া যায়, তাই না? মেম্বরে উঠে ভোট চাওয়া যায়। তাহলে এরাই এদের ফতোয়া মানে না, আলা কুল্লি হাল। তো কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফজরের নামাজ পড়ে তিনি জিকির আসকারে লিপ্ত থাকতেন এবং সূর্য ওঠা পর্যন্ত। তাহলে এই 2টা হাদিস দিয়ে আমি প্রমাণ করতে চেয়েছি, সকাল এবং সন্ধ্যার জিকির বলতে ফজর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, আর আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। এখন কেউ যদি কোনো কারণে ভুলে যায়, সূর্য উঠে গেল, এমন সময় তার ঘুম ভেঙেছে, ফজরের নামাজে 10 মিনিট বাকি আছে, সে কি করবে? দ্রুত অবশ্যই ফজর পড়বে। তো ফজর পরে তার আর এই ওয়াক্তটা পার হয়ে চলে গেল, কি করবে? এই ক্ষেত্রে যে কোনো ব্যক্তি দিনের আজকারগুলো সে দুপুর পর্যন্ত যখন তার স্মরণ হবে পড়তেই থাকবে, দুপুরের মধ্যে সে পড়ে শেষ করবে। বিকালের জিকির রাতে ঘুমানো পর্যন্ত যখন তার স্মরণ হবে, শুয়ে শুয়ে হলেও তার উচিত রাতের জিকিরগুলো পড়ে নেওয়া। কারণ এটা এতটা গুরুত্বপূর্ণ, আপনি যখনই বাক্যগুলো উচ্চারণ করে নেবেন তখন তারপর থেকে প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে, মানে ডিফেন্স, সাপোর্ট, অনিষ্ট থেকে রক্ষা তখন থেকে শুরু হয়ে যাবে। কারণ জিকিরের সাথে এগুলোর সম্পর্ক। আর যতক্ষণ পর্যন্ত আপনি এটা উচ্চারণ না করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি সেফ না, নিরাপদ না। আপনার মধ্যে যে কোনো সময় জার্ম, যেটা ভাইরাস, ওই অনিষ্ট, জাদু টোনা, বদনজর লেগে যেতে পারে। আর আপনি যদি যখন এটা উচ্চারণ করে ফেলবেন, তারপরে আপনার দেহের সাথে একটা আভ্যন্তরীণ বা এমন একটা অন্তরাল হয়ে যাবে যে ওই ব্যাকটেরিয়াগুলো, ওই জার্ম বা ওই অনিষ্ট আপনার পর্যন্ত আসতে পারবে না, সেটা বাধাপ্রাপ্ত হয়ে যাবে। এই জন্য কোনো অবস্থাতে স্মরণ হলে আপনাকে এগুলো থেকে মুখ ফিরানো উচিত না, গাফেল থাকা উচিত না। কারণ আপনাকে বলি, জিন সংক্রান্ত বিষয়ের রুগী কিন্তু ঘরে ঘরে এখন আমরা দেখতে পাচ্ছি। বহু বদনজরের অনেক ফোন আসে আমাদের কাছে, যদিও আমরা এই ঝাড়ফুঁক করি না, যার ফলে আমরা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু আমরা জানি যে কত মানুষ এই সংক্রান্তে। এটা কোনো হুজুরও বাদ পড়বে না।
আপনি ভাববেন না যে আমাদের ঘরে কোরআন চর্চা হয় বা আমরা তো ধার্মিক, আমাদের হয়তো জিন ভূতের আসর করবে না। তার বাস্তব প্রমাণ হচ্ছে মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্র যারা কোরআনই পড়ে সারাক্ষণ, ওদেরকে কেন জিন ভূতে চেপে ধরে? এজন্য আপনাকে বুঝতে হবে কোরআন পড়লেই যে আপনার অনিষ্ট থেকে মুক্ত তা না, বরং এর জন্য আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। এটা আপনার ঔষধের মতো, যার যে রোগ হয়েছে তাকে সেই অনুপাতে মেডিসিন নিতে হবে। তাহলে সে ঢালাওভাবে ওষুধ খেতে থাকলে কাজ হবে না। এজন্য কোরআন পড়লেই যথেষ্ট না, বরং কোন আয়াত কখন পড়তে হবে এটাকে আপনাকে প্রয়োগ করা জানতে হবে। তাহলে আসুন আজকে আমরা প্রথম 3টা দোয়া মাত্র উল্লেখ করব, কারণ আমি এই মসজিদের জন্য খুতবাগুলোকে তো টাইমিং মানে সেট আপ করে লিখে আসি। আমি জানি যে 3টা দোয়ার বেশি বলতে পারবো না, তো আমি 3টাই উল্লেখ করব আজকে। তার একটা হলো কোরআন থেকে সর্বপ্রথম, যেটা বেশি জরুরি আপনার এবং যেটা আপনি মুখস্থ জানেন, সেটাকে আগে প্রথম স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে সূরা ইখলাস, ফালাক এবং নাস। এই সূরা ইখলাস, ফালাক, নাস আপনি সকালে 3 বার আর সন্ধ্যায় আপনি 3 বার পাঠ করবেন। এই মর্মে যে বর্ণনাটি আসছে যে আন আব্দুল্লাহ ইবনে হুবাইবিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা খারাজনা ফি লাইলাতি মাতারিন ওয়া যুলমাতিন। একদিন রাত খুব গভীর অন্ধকার এবং বৃষ্টির রাত ছিল। নাতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউসাল্লি আলানা। আমরা খুঁজতে বেরোলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করব বা তিনি আমাদেরকে সালাত আদায় করাবেন। ফাআদারাকনাহু, আমরা তাকে পেয়ে গেলাম এবং তিনি নিজে আমাদেরকে জিজ্ঞেস করলেন, আসাল্লাইতুম, তোমরা কি নামাজ পড়েছ? আমরা কোনো জবাব দেইনি। তারা বলতেছেন ওয়ালাম আকুল শাই, আমরা কিছুই বলিনি। তারপরে আমাদেরকে তিনি, ওই সাহাবীকে তিনি বলতেছেন, ফাকালা, আমাকে বললেন, কুল, তুমি বলো। তো আমি কিছুই বললাম না। আবার বলল, কুল, তুমি বলো। তখন সে বলেছে, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মা আকুল, আমি কি বলবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মাউইজাতাইন। তুমি সূরা ইখলাস এবং ফালাক এবং নাস পাঠ করো। এটা রাতের ঘটনা। বলা হয়েছে কখন তুমি পড়বে? হিনা তুমসি, যখন সন্ধ্যা হবে, ওয়া হিনা তুসবিহ, যখন তুমি সকালে উপনীত হবে। কতবার করে? সালাসা মাররাতিন, 3 বার করে। তার মানে এই হাদিস স্পষ্ট যে সূরা ইখলাস, ফালাক, নাস আমাদেরকে 3 বার করে পড়তে বলা হয়েছে। কখন? সকালে এবং সন্ধ্যায়। এটা পড়লে কি হবে? তাকফিকা মিন কুল্লি শাইইন, তাহলে যে কোনো অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে সূরা ইখলাস, ফালাক, নাসের মধ্যে আল্লাহ এই ক্ষমতা রেখেছেন যে এটা মূলত জারফুকুরি দোয়া, আর এটাই মূলত তাওয়িজ, যেটাকে আমরা বলি না তাবিজ। তাবিজ মূলত এটা না, এই যেটা হচ্ছে তামিমা, যেটা আমাদের পীর সাহেব ব্যাখ্যা করে বলে যে এই মূর্খরা ওহাবিরা বোঝে না, তাবিজ আর তামিমা এক জিনিস না। রাসূল তামিমাকে শিরিক বলেছেন, আর তাওয়িজ তো জায়েজ। তাই আপনি যখন এই ভাষাটাকে পার্থক্য করে বললেন, তো জাতিকে এটাও বলে দেন, তাওয়িজ মানে হচ্ছে যেটা দিয়ে আশ্রয় চাওয়া হচ্ছে। তাওয়িজ মানে আল্লাহর কাছে যা দিয়ে আশ্রয় চাওয়া হয়, আর আশ্রয় চাওয়ার জন্যে আল্লাহ নিজেই নাজিল করেছেন সূরা ফালাক এবং নাস। তার মানে আমরা জানি না আসলে তাওয়িজ, যদি কেউ বলে যে তাবিজ ব্যবহার করা যায়, এই তাবিজ কোন তাবিজ? সূরা ফালাক আর নাস। কিন্তু সেটা কি ব্যবহার করার জন্য নাকি পাঠ করার জন্য? তাহলে তাবিজ পাঠ করার জিনিস, তাবিজ পড়ার জিনিস না। কেউ যদি বলে আমি ভাত পড়ি, ভাত কি পড়ার জিনিস? যেমন আমাদের শেখ একটা কথা বারবার বলে, নিয়ত কি পড়ার জিনিস না করার জিনিস? তাহলে নিয়ত করার জিনিস, নিয়ত মুখ দিয়ে পড়ার জিনিস না। ঠিক তেমনি তাওয়িজ মুখ দিয়ে পাঠ করার জিনিস, তাবিজ গায়ে লটকানোর জিনিস না। আর যদি আপনি লটকান তখন সেটা কি হয়ে যাবে? তামিমা। এটা কি হয়ে যাবে? তামিমা। তখন আপনি নির্দ্বিধায় বলতে পারবেন এই যে তুমি তাবিজ রূপে যেটা লটকাইছো এটা তো তামিমা, আর তামিমা মানে শিরক। স্পষ্ট না কথা? জাতিটাকে এমন একবার বিভ্রান্ত করে দিয়েছে, তারা এটাকে মানে সাধারণ মানুষ বেরিয়ে আসতে পারতেছে না। তাহলে আমরা যদি কোরআন হাদিসের ভাষায় নিই, তাহলে সূরা ফালাক এবং নাস এটা হচ্ছে তাওয়িজ, কোরআনের শিক্ষা তাওয়িজ। আর তাবিজ কি করতে হয়? পাঠ করতে হয়। কি করতে হয় বলেন? পাঠ করতে হয়। এটা লটকানোর জিনিস না, এই জন্য এটা পাঠ করবেন। গায়ে আপনি লটকাবেন, তাহলে এটা আপনি কি করলেন? তাবিজ করলেন না, এটা কি করলেন? তামিমা করলেন। আর তামিমা ইসলামে জায়েজ নাই, এটাকে আপনি মাথায় রেখেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়লে কোনো ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে না। এটা আবু দাউদ কোট করেছেন 5082, তিরমিজিতে হাদিসটি 3575 মানে 35-75 রয়েছে।
এই তিনবার পাঠ করা সম্পর্কে কয়েকটা পার্থক্য আছে। প্রথম পার্থক্য হচ্ছে রাতে বিছানার আমলের সাথে। আমরা বলেছিলাম এই খুতবা এই মসজিদে হয়েছে কিনা জানি না, বিছানায় সূরা ফালাক, নাস, ইখলাস কয়বার করে পড়তে হয়? 3 বার। তাহলে ওখানেও 3 বার, সকাল বিকালেও 3 বার। পার্থক্য একটা আছে, পার্থক্য হলো ওখানে হাতের মধ্যে থুতকার দিতে হয়, থুতকার দিয়ে গায়ে মাসা করবেন, কিন্তু সকাল সন্ধ্যা এটার করার প্রমাণ নাই। শুধুমাত্র হাতে থুতকার দিয়ে এটা করবেন শুধু বিছানায়, অন্য কোনো অবস্থাতে এটা চলবে না, সকাল সন্ধ্যা এটা করা লাগবে না। আরেকটা পার্থক্য হলো সকাল সন্ধ্যায় পাঠ করতে হয় কয়বার? 3 বার। আর প্রত্যেক নামাজের পরে কয়বার? 1 বার করে। এটা মাথায় রেখেন। তাহলে ফরজ নামাজ আদায় করে নিলেন, এখন কয়বার পড়বেন? 1 বার করে। ফজরের নামাজ আদায় করলেন, জিক্রু বাদাস সালা, নামাজের পরের যে জিকির আজকারগুলো আছে তাতে সূরা ফালাক, নাস, ইখলাস পাঠ করার প্রমাণ আছে কয়বার? 1 বার। তাহলে 5 ওয়াক্তে কয়বার হয়ে গেল? 5 বার। আর সকাল সন্ধ্যায় 3 বার করে, বুঝছেন? আর রাতে 3 বার। তার মানে সূরা ইখলাস প্রতিদিন একজন ব্যক্তি চাইলে কয়েকবার পাঠ করা হয়। 5 ওয়াক্তে নামাজের পরে 5 বার হইল, সকালবেলা 3 বার, 8 বার, রাতে 3 বার, 11 বার। আর রাতে যদি কোনো ব্যক্তি এমনিতেই 1 বার সূরা ইখলাস পাঠ করে, তাহলে তার আমল নামায় কয় পারা কোরআন পড়ার নাকি? 10 পারা। মনে না এটা? ওই যে বলেছিলাম রাতের আমলের মধ্যে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়াজিজু আহাদুকুম আন তাকরা ফি লাইলাতিন সুলুসাল কোরআন, তোমরা কি রাতের কোনো অংশে 10 পারা কোরআন পড়তে অপারগ? তখন বলছে কাইফা ইয়াকরাউনা ফিল লাইলি সুলুসাল কোরআন, ইয়া রাসূল এটা কিভাবে সম্ভব? প্রত্যেক রাতে আমরা 10 পারা করে কোরআন পড়ব। তখন রাসূল বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন, আল্লাহ সূরা ইখলাসকে কোরআনের 3 ভাগের 1 ভাগের মর্যাদা দিয়ে দিয়েছেন। তাহলে এটা মিস করবেন না। তাহলে এটা হচ্ছে পার্থক্য 3 বারের, যে রাতে বিছানায় 3 বার পড়বেন আর সকাল সন্ধ্যায় 3 বার। অনেকে মিস্টেক করে ফেলেন, অনেকে মনে করে যে ফজরের নামাজের পরে 3 বার। না, ফজরের নামাজের পরে 3 বার না, এটা নামাজের সাথে রিলেটেড 1 বার, আর সকালের দোয়া হিসেবে 3 বার। আসরের নামাজের পরে 1 বার, মাগরিবের নামাজের পরেও 1 বার, আর বিকালের দোয়া হিসেবে 3 বার। চাইলে আপনি সেটা আসরের নামাজের পরেও পড়তে পারেন, চাইলে সেটা আপনি মাগরিবের নামাজের জিকিরের পরেও পড়তে পারেন। কিন্তু আপনাদের মিস্টেকটা কেন হয়? কারণ অধিকাংশ মানুষ মাগরিবের পরে গিয়ে সন্ধ্যার দোয়া যখন পড়ে, এই জন্য মিস্টেকটা হয়। না, আপনাকে বিকালের দোয়াগুলো আসরের নামাজের পরের জিকির আজকার শেষ, তখন আপনি ফারেগ হয়ে গেছেন, এখন মাগরিব পর্যন্ত বিকালের দোয়াগুলো আপনি আদায় করে নেন। তাহলে এই হাদিস থেকে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে সূরা ফালাক, নাস, ইখলাস 3 বার করে পড়তে হয়। এটার একটা গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পর্কে আপনাকে তালকিন করে দিই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, عن أبي سعيد الخدري قال كان رسول الله صلى الله عليه وسلم يتعوذ من الجن وعين الإنس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের বদনজর বা জিনদের থেকে এবং মানুষের বদনজর থেকে বাঁচার জন্য তিনি ইয়াতাআওয়াযু আল্লাহর কাছে আশ্রয় নিতেন বিভিন্ন কিছু দিয়ে। হাত্তা নাজালা আল মাউইজাতাইনি, সূরা এই 2 তাবিজ নাজিল হওয়ার আগে সূরা ফালাক এবং নাস, এটা তো একসাথে নাজিল হয়েছে 11টি আয়াত। এই 2টা সূরা নাজিল হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মতো করে যা খুশি তা দিয়ে তিনি আশ্রয় নিতেন, যে কোনো দোয়া দিয়ে, যেটা তিনি ভালো মনে করতেন। কিন্তু যেই দিন থেকে হাত্তা নাজালা, যেই দিন থেকে সূরা ফালাক এবং নাস নাজিল হয়েছে, ফালাম্মা নাজালাতা আখাযা বিহিমা, এই 2টাকেই তিনি গ্রহণ করে নিলেন। ওয়া তারাকা মা সিওয়াহুমা, এই 2টা সূরা ছাড়া বাকি অন্য যে তিনি এতদিন জারফুক করতেন সেগুলো সব কিছু ছেড়ে দিলেন। তার মানে অন্যগুলো কোনোটাকে প্রতি প্রাধান্য দিলেন না। এখন তিনি জারফুকের জন্য শুধু সূরা ইখলাস, ফালাক, নাসকে তিনি বেছে নিলেন। এই হাদিসের মধ্যে শুধু ফালাক, নাসের কথা আছে। আমি আবার অতিরিক্ত ইখলাস কেন বললাম? কারণ সূরা ইখলাসকেও মৌইজাত বলা হয়েছে। তার মানে এটা 3টা সূরা মিলে হচ্ছে মৌইজাত, তাওবিজ। সূরা ইখলাস, ফালাক এবং নাস, এই 3টা সূরাকে আপনি জারফুকের কাজে ব্যবহার করতে পারেন। এটা প্রত্যেকটা মহিলার জন্য জরুরি বিষয়, কারণ বাচ্চাদেরকে ক্ষতি থেকে বাঁচাতে পারে মা। কারণ তার উচিত যে বাচ্চা পড়তে পারে না, পরে পরে তার গায়ে মানে মাসাহ করে দেয়া বিছানায়। আর এমনি সকাল বিকাল মাসাহ করবে না, কিন্তু পরে ওকে থুতু দেবে, এমনি থুতু দেবে, ফু দিবে। এটা জরুরি, কারণ এটা ডিফেন্সের জন্য দরকার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই সূরা 3টার মর্যাদা আপনি কি মনে করেন? যেই দিন থেকে সূরা ফালাক, নাস নাজিল হয়েছে সেই দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অবস্থাতেই 2টা সূরা ছাড়েনি। তার মানে রাসূলকে জীবনে একবারই জাদু করা হয়েছে নাকি বারবার করা হয়েছে?
ওই জাদুর পরে এই দুইটা সূরা নাজিল হয়েছে, তার মানে জাদুর মতন এত ক্ষমতাধর অপশক্তি আপনাকে টাচ পর্যন্ত করতে পারবে না যদি আপনি সকাল সন্ধ্যায় এই 3 বার করে সূরা ইখলাস, ফালাক, নাস আপনি পাঠ করেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে 3টা সূরা মুখস্থ করা, উচ্চারণ করা এবং পড়ার তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় দোয়া হিসেবে আরেকটা গুরুত্বপূর্ণ দোয়া আপনার কাছে পেশ করি, সেটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাওয়ারফুল নাম বা দোয়া, যার মাধ্যমে আপনি আশ্রয় চাচ্ছেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওসমান ইবনে আফফান তার হাদিসের বর্ণনাকারী, ভাষাটা তিনি এইভাবে বলেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন ইয়াকুল ফি সাবাহিন কুল্লা ইয়াউমিন ওয়া মাসাহিন কুল্লা লাইলাতিন। একজন বান্দা, যে ব্যক্তি কিনা সকালবেলা প্রতিদিন সকালে এই দোয়াটা পড়ে, আবার প্রতিদিন সন্ধ্যায় রাতে এই দোয়াটা পড়ে, আর তাকে কোনো কিছু স্পর্শ করবে, এটা হইতে পারে না। মানে রাসূল বলতেছেন, মানে ডিফেন্সটাকে দেখেন। কেউ বর্ম পরেছে, বুলেট প্রুফ জ্যাকেট পরেছে, আর বুলেট তার গায়ে লেগে যাবে, বুলেট প্রুফ জ্যাকেটই না অথবা পরে নেই, বোঝেন না? তার মানে বুলেটের এমন ক্ষমতা নাই যে এই জ্যাকেটটাকে ভেদ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে যেই ব্যক্তি এটা প্রোটেক্ট নিয়ে নেবে, এমন কোনো জিন বা বদনজরের ক্ষমতা নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বর্ডারটাকে ক্রস করতে পারে। রাসূল বলেছেন, মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহি কুল্লা ইয়াউমিন ওয়া মাসাই কুল্লা লাইলাতিন বিসমিল্লাহ আল্লাযী লা ইয়াদুররু মাসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম সালাসা মাররাতিন ফায়াদুররুহু শাই। রাসূল বলেছেন, এটা বলার পরেও তার কোনো অনিষ্ট হবে, এটা হইতেই পারে না। এই হাদিস ইমাম তিরমিজি কোট করেছেন 3388 3388, আবু দাউদে 5088, তার মানে 5088, এবং ইবনে মাজাতে হাদিসটি 3869 রয়েছে। তার মানে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম অর্থটা কি, বিসমিল্লাহ হিল্লাযী বা বিসমিল্লাহ হিল্লাযী, আমি সেই সত্তার নাম নিয়ে শুরু করতেছি, লা ইয়াদুররু মাসমিহি শাইউন, যার নাম নিয়ে কোনো কিছু বললে এমন কোনো কিছু নাই, ফিল আরদি ওয়ালা ফিস সামাই, না জমিনে না আকাশে, ওহ মানে শাইউন মানে আমাকে ক্ষতি করতে পারে, জমিনেও নাই আকাশেও নাই। তিনি কে? ওয়া হুয়াস সামিউল আলিম, আর তিনি তো শোনেন এবং জানেন। তার মানে আল্লাহ শোনেন এবং জানেন, তিনি শোনেন সমস্ত অনিষ্ট কথাবার্তাগুলো, সমস্ত কিছু তিনি দেখতেছেন। তার মানে তার নামের সাথে কেউ যদি আশ্রয় কামনা করে, বিসমিল্লাহ এই নামটাই এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি তো জানেন যে বিসমিল্লাহ বলে খেলে শয়তান হাত বাড়াইতে পারে না, বিসমিল্লাহ বলে দরজা লাগালে শয়তান ঢুকতে পারে না, বিসমিল্লাহ বলে সহবাস করলে শয়তান আপনার সন্তানে অংশ নিতে পারবে না। আপনি বিসমিল্লাহটাকে এত তুচ্ছ নিয়েছেন মুসলিম জাতি যে তার মুখ দিয়ে বেরিতে চায় না, অথচ এটা এর চাইতে পাওয়ারফুল কোনো দোয়াই নেই, কোনো প্রোটেক্ট নাই বিসমিল্লাহর চাইতে। বলা হয়েছে বিসমিল্লাহ, আমি সেই সত্তার নামে বলতেছি, লা ইয়াদুররু মাসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমরা আসলে এই বাক্যগুলোকে একবারে তুচ্ছ তাচ্ছিল্য করি, মূলত এগুলো আমাদের জন্য সবচেয়ে পাওয়ারফুল জিনিস। এটা আপনি ওই রাকির কাছে, ওঝার কাছে হাজার হাজার টাকা দিয়ে ইজ্জত হারানোর চাইতে আপনি ঘরে বসে বিসমিল্লাহ পাঠ করার অভ্যাস করেন, সূরা ফালাক, নাস, ইখলাসের প্রতি আমল করার অভ্যাস করেন। তাহলে আমরা 2টা বলে দিয়েছি, দ্রুত আমরা 3 নাম্বারটা বলে দিই। 3 নাম্বারটা হচ্ছে আপনি সকাল সন্ধ্যা এবং বিছানা তো আমরা বলেছিলাম বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আল্লাহ, আমি তোমার কাছে কামনা করতেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি তোমার কাছে দুনিয়া এবং পরকালের উভয় জগতের নিরাপত্তা কামনা করতেছি। একটা বাক্য, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এবং নিরাপত্তা চাচ্ছি, ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, আমি আমার ধর্ম, আমার দিন, আমার সম্পদ, আমার পরিবারের ক্ষতি হওয়া থেকে তোমার কাছে আমি নিরাপত্তা কামনা করতেছি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি, আল্লাহ তুমি আমার গোপন পাপগুলোকে ঢেকে দাও। এটা বলেছিলাম কোন দিন যেন, এটা কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের প্রত্যেকের পাপ আছে, আর এক এক করে আপনারা নেতাদের পাপগুলো দেখতে পারেন, যে দল ক্ষমতা হারালে তখন তার অপকর্ম, তার উলঙ্গ হয়ে কি করেছিল, কাকে কি বলেছিল, কোথায় কি করেছিল, কত টাকা খেয়েছিল, সব প্রকাশ হয়ে যাচ্ছে। আপনিও কি চান আপনারা আমার এগুলো প্রকাশ পাক? আপনারা কি চান এটা প্রকাশ পাক? তার মানে আমাদের প্রত্যেকেই কিন্তু আমরা পাপী। এই জন্য আপনি সকাল সন্ধ্যায় আল্লাহকে কি বলবেন, আল্লাহুম্মা আস্তুর আওরাতি, আল্লাহ তুমি আমার লজ্জাস্থান এবং আমার লজ্জাজনক যতগুলো বিষয় আছে আল্লাহ এগুলো তুমি ঢেকে দাও। আস্তুর আওরাতি ও আমিন রাওয়াতি, যে ভয়টা আমি পাচ্ছি বা প্রতিদিন যে ভয়ের বিষয়গুলো যে আসে তা থেকে আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দিয়ে দাও। ও আমিন রাওয়াতি ওয়াহফাজনি মিন বাইনি ইয়াদাই ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন
শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআযামাতিকা আন উগতালা মিন তাহতি। আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দিয়ে দাও, বাঁচাও, রক্ষা করো সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাঁ দিক থেকে, উপর দিক থেকে, নিচের থেকে। তার মানে কি বিপদ মানুষের তো চারদিক থেকে আসে না? আর আপনি আল্লাহর কাছে বলতেছেন, তাও কখন? সকাল এবং সন্ধ্যায়, আল্লাহ তুমি আমাকে চারদিকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। উপর থেকে বিপদ আসা মানে কোনো বালা মুসিবত, বড় ধরনের শাস্তি, আযাব। নিচে থেকে ভূমিধস, এই যে ভূমিকম্প, এটা নিচের আযাব। নিচে থেকে ভূমি ধসে যাবে, ভূমি সরে যাবে, আপনাকে গিলে নেবে, এগুলো হচ্ছে নিচের দিক থেকে আযাব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকাল সন্ধ্যায় আমাদেরকে বলেছেন আমরা যেন বলি। রাসূল বলেছেন লাম ইয়াকুন, মানে রাসূল সম্পর্কে বলা হয়েছে, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ হাউলাঈ দাওয়াত। রাসূল কোনোদিন এই দোয়া করতে মিস করেন নাই, তিনি ছেড়ে দেন নাই। হিনা ইউমসি ওয়া হিনা ইউসবি, সকাল এবং সন্ধ্যায়। তার মানে এমন কোনো দিন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল এবং সন্ধ্যায় এই দোয়াগুলো পাঠ না করতেন। এটা ইবনে মাজাহ 3871, আবু দাউদে 5074, মুসনাদে আহমদে 4785, মিশকাতে আপনি হাদিসটি 2397তে পেয়ে যাবেন। তাহলে আজকের খুতবায় আমরা সকাল সন্ধ্যার জিকিরের ওয়াক্ত বলেছি, গুরুত্ব বলেছি, এবং 3টা দোয়া আজকে বলেছি। প্রথম দোয়া মনে আছে কারো? সূরা ফালাক, নাস, ইখলাস। কয়বার? 3বার। দ্বিতীয় দোয়া বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, এটাও কয়বার? 3বার করে। তারপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এটা আপনি পড়বেন একবার। তার মানে এইটা হচ্ছে আমাদের ওজিফা, যেগুলো আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। কারণ আমরা দেখতে পাচ্ছি সকাল সন্ধ্যায় প্রায় 15টা দোয়া আছে যেটা সহিহ হাদিস সম্মত, এগুলো এক এক করে আমরা আপনার কাছে উল্লেখ করব। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।